আবার বিয়ে করলেন আবু তোহা ও সাবিকুন নাহার। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত 21 অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার 2 ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সাবিকুন নাহার নিজেই। আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন, বিষয়টি নিয়ে লিখেছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরো দস্তুর ধোঁকা, নিখোঁজ এক প্রতারণা, কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায়। অনন্ত পরকালের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যেসব, সেই সাফল্যের ভিখারি হয়ে আজ কথাগুলো লিখছি। কে কি ভাববে, কে কি বলবে, বাচ্চারা বাবা মাকে খোঁজে, এমনটা জানিয়ে সাবিকুন নাহার লিখেছেন, কি হবে আর কি হবে না এসবের বিন্দুমাত্র পরোয়া নেই। প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে। বাবা যাব, বাবার গাড়ি, বাবা কই, শব্দগুলো ওজন ওঠানোর কোনো পারমাণবিক বা পরিমাপক মহাবিশ্ব নেই। ওসমানও মাকে পাচ্ছে না। ওসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে ওসমানের প্রশ্নে তার আব্বুর কাছে কখন নিয়ে যাবে। বিচ্ছেদ ও পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুন নাহার বলেন, যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম না। তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ইয়াকিন আর হুক্কুল ইয়াকিন আছে আকাশসম ফারাক। জানার বিষয় উপলব্ধি করছি আমরা। বেশাক আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানোও হয়েছে। উসমানের বাবার প্রতি প্রগাঢ় মহব্বত থেকেই অস্থির হয়েছি, কিছু রাগ জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে। সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল। সাবিকুন নাহার বলেন, হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল। তকদিরের কাছে তো অনেক বড়রাই অসহায় ছিলেন। যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো, তাই বলে কি চাঁদ কুষ্মকালেও কলঙ্কিত? সে যে অজন্ম আমার চাঁদ ছিল। দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারবার। শুভ্র স্বচ্ছ সুন্দরের চিন্তায় ইবলিশকে ঠাঁই দেয়নি আর। ফা ইল্লা হামদ, তারপর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। উসমান ও আয়েশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদ।